হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, সবাই দেখে যাবে। আর নতুন যারা দেখছো যেসব বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখো, তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি আজকে চুল এবং দাড়ি কাটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে আমার বড়মশাইয়ের চুল এবং দাড়ি কেটে দেব। তো দেখো, আমি এখানে প্রথমেই শুরু করে দিয়েছি দাড়ি কাটাটা। আর দাড়ি কাটাটা আমি এই ট্রিমারের সাহায্যেই করছি। তো দেখো, এইখানে আমি ট্রিমার চালিয়ে আস্তে আস্তে করে প্রথমে নিচের দাড়িগুলো একটু কেটে নেব, তারপরে আমি উপরের দাড়িগুলো কেটে দেব। আমি আগে থেকে একটু পার্লারের কাজ জানতাম, তো তার জন্য আমি সেই প্র্যাকটিসটা ওকে দিয়েই করি। যেহেতু আমি পুরুলিয়াতে থাকি, এখানে পার্লারের কাজটা করা তেমন হয়ে ওঠে না আর কি, সেরকম পরিস্থিতিও তেমন নেই। তো তার জন্য আমি ওকে দিয়েই আমার হাতটা কিন্তু চালু রেখেছি। তো দেখো, আমি এইখানে আস্তে আস্তে করে নিচের যে দাড়িগুলো আছে সেইগুলো পুরোটাই কেটে নেব। দেখো না কেমন হয়ে গেছে। এই কাটটা কার কার ভালো লাগে? একটা সময় যখন হিন্দি সিনেমা হতো, ভিলেনরা কিন্তু এই কাটটা রাখতো। এটাকে যে কি কাট বলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। আর দেখো, আমার কিন্তু সেই কাটটাও কাটা হয়ে গেছে। এইবারে করে দিলাম সাউথ ইন্ডিয়ান মুভির মতো গোপওয়ালা। দেখো, সাউথ ইন্ডিয়ান বইতে কিন্তু এরকম গোপগুলো থাকে, সব নায়কদেরও থাকে, ভিলেনদের থাকে, বেশ ভালো লাগে। তো ও যেহেতু গোপ রাখে না, তাই আমি কেটে দিচ্ছি। তো এইভাবে যখন আমি দাড়ি কাটি, এক একটা রকম দাড়ি রাখি আর দেখি আর হাসি। আমার তো বেশ ভালো লাগে এই টাইপের মজা করতে। তো তারপরে দেখো, আমি আস্তে আস্তে এবারে গোপটা পুরোটাই কেটে দেব। তোমরা যদি চাও এইভাবে কিন্তু বাড়িতে তোমাদের হাজব্যান্ডদের দাড়ি কাটতেই পারো। আর যারা পার্লারের একটু টুকটাক কাজ জানো, তারা কিন্তু চুলটাও কেটে দিতে পারো, কোনোই সমস্যা হয় না। দেখো, এইখানে পুরুলিয়াতে আমরা দুইজন থাকি। তো এইখানে যেদিন সানডে হয়, সানডে ছাড়া অন্য দিন তো সেরকম টাইম হয় না। তো সানডেতে যখন সেলুনে যাই, মোটামুটি একদম যদি সকালেও যাই তাও অনেক পরে বাড়ি আসে। সেলুনেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো প্রথমে ও সেলুনেতেই যেত, তারপর আমি ভাবলাম কেন না আমি কেটে দিই, এতটা টাইম নষ্ট না করে, এদিকে বাজার করতে অনেক লেট হয়ে যায়। তো তারপর থেকেই আমি কেটে দিই। তারপরে দেখো, আমার কিন্তু দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি চুলটা ধরছি। চুলটা প্রথমে আমি কানের সাইডগুলো একটু সাইজ করে নেব, তারপরে সাইড থেকে চুল কাটতে থাকবো। দেখো কেমন হ্যান্ডসাম লাগছে না দাড়িটা কাটার পরে। এরপরে আমি একটু এই যে জল স্প্রে করে দিচ্ছি। তো এখনও তো ভালো একটু ঠান্ডা আছে পুরুলিয়াতে, তার জন্য বলছে যে আমার কিন্তু ঠান্ডা লাগছে, শীত লাগছে, গায়ে একটু জল পড়ছে। তাই প্রথমে আমি দেখো কানের সাইডটা একটু কেটে নিচ্ছি। আমি তো একেবারে প্রফেশনাল চুল কাটা মতো কাটতে পারি না, কিন্তু যেটুকু কাটি মোটামুটি হয়ে যায়, মোটামুটি চলে যায় আর কি। তারপরে দেখো, ওকে বললাম যে কানটা তুমি একটু ধরে রাখো, আমি উপর দিয়ে কাটতে থাকি, কারণ কাঁচির আগাতে যদি কানে লেগে যায়, তার জন্য আমি এটা করি। তো দেখো, আমার কিন্তু একটা সাইড কাটা হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমি আবার এই সাইডে চলে এসেছি, এসে আবার এই সাইডে সেম প্রসেসেই কাটতে থাকছি। তো এইভাবেই কেটে দেব আজকে। তো দেখো বন্ধুরা, তোমরা তোমরা এইভাবে যদি পারো তো কখনো কাটবে, না হলে কাটার কোনো দরকারই নেই যারা পারবে না। আর সবাই দেখতে থাকো কিভাবে আমি চুলটা কেটে দিই।
প্রথমে ওই সাইডটা কেটে নিলাম ভালো করে, তারপরে এই সাইডটা আবার একটু সাইজ করি। আমি বারবার এই সাইড আর ওই সাইড কাটি আর একটু মিলানোর চেষ্টা করি যে না দুই সাইডেই ঠিক আছে কি না, কেননা এতটাও আমার ছেলেদের চুল কাটার জন্য হাতটা পাকা হয়নি, তারপরেও আমি রিস্ক নিয়েই কাটি। তাও আমি বারবার দেখি যে ঠিক আছে কি না, তো চলে যায় আর কি, যেটুকু কাটতে পারি সেটুকু চলে যায় মোটামুটি। তো দেখো এইভাবে করে আমি এই সাইডটাও একটু কেটে নিয়েছি, সামনেটা। এইবারে আমি পিছনটা কেটে নেব। পিছনটা আমি পুরোটাই আগে একদমই ছোট ছোট করে নেব। এটা পুরো আর্মি কাট হচ্ছে, যেহেতু চুলটা অনেক দিন পর পর কাটা হয়, তো ও বলে যে একদমই ছোট করে দেবে। ছোট করে দিলে বেশ কিছুদিন পরে পরে আবার কাটা লাগে। চুল কাটতে গেলে ভীষণ অ্যালার্জি, ওইভাবে যে ঘাড় কাত হয়ে বসে থাকা, এইগুলো ভীষণই কষ্টের। জানি ছোটোবেলায় যখন আমরা চুল কাটতাম ভীষণ ঘাড়ে ব্যথা লাগতো, তো সেইভাবেই এভাবে করে আমি পুরো পিছন সাইডে চুলগুলো এরকম সুন্দর করে কেটে নেব। তারপরে দেখো একদমই কিন্তু আমি ছোট ছোট করে চুলটা কাটছি। তা এইভাবে আমি দুই পাশটাও ভালো করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমার চুল কাটাটা কমপ্লিট হবে। তো দেখো এইখানটায় বেশ টাইম লাগে, যেহেতু এখানকার চুলগুলো ওর বেশ একটু উল্টো পাল্টা টাইপের থাকে, তার জন্য অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো ফাইনালি আমার পিছন সাইড কিন্তু হয়েই গেছে। এইবারে আমি একটু ট্রিমারের সাহায্যে সেট করে দেবো, যে বড় ছোট বড়গুলো আছে সেইগুলো একটু সেট করে দেব। এটা সেট করে দেওয়ার কারণে তাহলে এইখানটায় যে কাঁচিগুলো যেখানে যে চুলগুলোতে যাচ্ছিল না, ট্রিমারটা সুন্দরভাবে সেই জায়গাটায় চলে যাবে। আর পিছনের যে সাইডের যে সাইজ করার জায়গাটা সেটাও বেশ সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার কিন্তু সাইডগুলো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি উপরের চুলগুলো একটু সেট করে দেব। উপরের চুলগুলো বেশি আমি কাটবো না, সামান্য সামান্য ধরে একটু আগাগুলো জাস্ট ছেটে দেব। তো এইভাবে কিন্তু আমার চুল কাটাটাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটা কমেন্ট দিয়ে যেও। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু ভিডিও বানাতে বেশ ভালো লাগে। আর যারা যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর আর দেখো আমার কিন্তু এইভাবেই চুল কাটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আর সকলে ভালো থেকো। বাই।